বাংলাদেশ যে জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যেই বৈষম্য আমরা এখনো দেখতে পাই, এরকম বর্বর কর্মকাণ্ড যারা করতে পারে, যারা বারবার ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তারা কখনো মুসলিম হইতে পারে না। জামাতের এমপি ব্যারিস্টার আরমান উভয়ই সমানভাবে দায়ী এবং এই হামলার পিছনে তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। মিরপুর শাহালির মাজারে অতর্কিতভাবে হামলা চালানো হয়। এই হামলার দরুন ওখানে অনেক মানুষ আহত হয়। আপনারা জেনে অবাক হবেন যে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে আগস্ট থেকে 2024 আগস্ট থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত প্রায় 97টি মাজারে আমরা দেখেছি যে হামলা চালানো হয়েছে, মাজার ভাঙচুর করা হয়েছে। আমরা বলতে চাই যে বাংলাদেশ যে জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যেই বৈষম্য আমরা এখনো দেখতে পাই, যখন দেখি যে কোনো এক গোষ্ঠী যারা হচ্ছে অপর গোষ্ঠীকে তাদের বিশ্বাসের উপর বারবার আঘাত হানে, এদেশে সকল বিশ্বাস এবং আচারের মানুষজনের বাসযোগ্য করে তুলতে হবে। পুলিশ সেখানে কোনো রকম তাদের কার্যক্রম করে নাই। এই যে মত ধারা একের পর এক মাজারে হামলা আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে, এর কোনো প্রতিকার আসলে করা হয় নাই। একইভাবে দেখলাম, আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসার পরে হয়তো এই মবদের যে মববাজি তা হয়তো কমে যাবে, কিন্তু আমরা দেখলাম যে গত পরশু রাতে শাহালির মাজারে হামলার মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে। যেই সকল লোকজন সেখানে সাধারণ মানুষ সেদিকে মববাজি করেছে, তাদের ক্ষেত্রে বলা যায় যে তারা হচ্ছে জামাত শিবিরের লোক। এইটা নিশ্চিত করেছে মিরপুর বিভাগের যে উপকমিশনার আছেন তিনি নিজেই। কিন্তু হতভাগের বিষয় এইটা যে শাহালির মাজার যেখানে অবস্থিত মিরপুর 14 আসনে, সেই 14 আসনের যে এমপি ব্যারিস্টার আরমান, তিনি এখন পর্যন্ত জানিয়েছেন যে এই কর্মকাণ্ড জামাত শিবিরের লোকজন করে নাই। কিন্তু আমরা দেখতে পাই যে পুলিশ উপকমিশনার সেখানে নিশ্চিতভাবে বলছেন যে এই কর্মকাণ্ড জামাত শিবিরের লোকজন ঘটিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয় নাই। এই যে মববাজি, এই মববাজি যদি চলতে থাকে, এই যে বাংলাদেশ যেটাকে বলা হয় অলিয়া উলিয়ার দেশ, এই অলিয়া উলিয়ার দেশে একের পর এক মাজারে হামলা। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি কুষ্টিয়ার শামীম বাবার যে দরবার শরীফ, সেই দরবার শরীফে গিয়ে শামীম জাহাঙ্গীরকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা তার কোনো বিচার দেখতে পাই নাই। আমরা একই সাথে দেখেছিলাম রাজবাড়িতে কত বর্বর এক কাণ্ড, যে এক পীরকে সেখান থেকে তার মৃতদেহ মাটি থেকে তুলে পোড়ানো হয়েছিল। এরকম বর্বর কর্মকাণ্ড যারা করতে পারে, যারা বারবার ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তারা কখনো মুসলিম হইতে পারে না। তারা এই ইসলামকে ব্যবহার করে বারবার একই ধরনের বর্বর কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে বলতে চাই, এই মববাজদের যদি এখনই রুখে দেওয়া না যায় তাহলে এই কর্মকাণ্ড চলতে থাকবে। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজকে এখানে আপনাদেরকে জানাতে চাই যে এই মববাজিকে আমরা রুখে দিব। ধন্যবাদ সবাইকে। যে এলাকাবাসী মাদক বিরোধী অভিযান করছিল, আবার পুলিশ আরেকবার বক্তব্য বলছে যে আমাদের মাদক বিরোধী অভিযান ছিল, আমরা মাজারের বাইরে অভিযান করেছি। তাহলে কি পুলিশ মাজারের বাইরে অভিযানের দায়িত্ব নিয়েছে আর মাজারের ভেতরে জামাতের নেতা কর্মীদেরকে পাঠিয়েছে যে আপনারা ভিতরে অভিযানটা করে আসুন? আবার বলছে ভিতরে কি হয়েছে পুলিশ জানে না। আবার জামাতের এমপি বলছে যে পুলিশ থেকে তাকে জানানো হয়েছিল যে মাজারে অভিযান করা হবে। তার মানে কি? তার মানে দুয়ে দুয়ে যদি চার মিলাই, এই পুলিশ এবং জামাতের এমপি ব্যারিস্টার আরমান উভয়ই সমানভাবে দায়ী এবং এই হামলার পিছনে তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। তাই আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজকে শাহালি থানার যিনি ওসি, তাকে পুলিশ বাহিনী থেকে চিরদিনের জন্য বরখাস্ত করে তাকে শাস্তির আওতায় আনতে হবে এই দাবি জানাচ্ছি। এই ধরনের পুলিশ যারা কিনা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এভাবে মবের হাতে তুলে দেয়, যেই পুলিশ নিজেই আইন ভঙ্গ করে মব তৈরিতে সহায়তা করে, সেই পুলিশের কোনোভাবেই পুলিশের দায়িত্ব পালন করার অধিকার নেই। অনেকেই বলে গিয়েছেন সেই ইন্টারিম গভর্নমেন্ট আমল থেকেই একের পর এক মাজারে ভাঙচুর, হামলা, অলিয়া উলিয়ার আশেকদের ওপর হামলা এবং মববাজির একটি কাণ্ড এই দেশে ঘটে চলেছে। এই ইতিহাস আজকে নয় বন্ধুগণ। আপনাদের যাদের 71-এর কথা স্মরণ আছে, যারা ইতিহাস পড়েছেন, 71-এ এই ওয়াহাবি সালাফিদের পৃষ্ঠপোষক জামাতে ইসলাম ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, কিন্তু এই আশেকে রাসূল তরিকতপন্থী মাজারের খাদেমগণ ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং প্রত্যেকটি ওলি আউলিয়ার মাজারের খাদেমগণ মুক্তিযুদ্ধের সংগঠক
এবং আশ্রিতের ভূমিকা পালন করেছেন। এই বিভাজন খুবই ঐতিহাসিক বিভাজন। এই বিভাজন ওহাবি এবং সালাফিদের বিপক্ষে আশেকে রাসূলাতের বিভাজন। আমরা মিরপুরে শাহ অলির মাজারে শাহ অলি আশেকে রাসূলাতের মাথার তাজ হযরত শাহ আলী রহমতুল্লাহি আলাইহি মাজারে যে হামলা দেখেছি, সেই হামলা জামাত শিবিরের ক্যাডারেরা কোনো মাদক কিংবা কোন রকম অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য করেনি বন্ধুগণ। এই হামলা তারা করেছে যে ওহাবি এবং সালাফি যে মতাদর্শ ইসলামের তার পৃষ্ঠপোষকতার জের ধরে বাংলাদেশে ওহাবি এবং সালাফিদের পৃষ্ঠপোষক ওহাবি এবং সালাফিদের দল বাংলাদেশ জামাতে ইসলাম সেই স্বাধীনতার শুরু থেকেই বাংলাদেশের আশেকে রাসূলাতের বিপক্ষে বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড জারি রেখেছে। তারই জের ধরে গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে তাদের যখন উত্থান হলো, তারপর থেকে একের পর এক মাজার মন্দির আখড়া এবং আশেকে রাসূলাত আক্রমণের শিকার হয়েছে তাদের হাতে।